হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো আছো। তো আজ চিকেন কষা। তো চলো দেখি মশলাটা প্রথমে দেখে নিই। দেখো, গরম মশলা একটা, স্টারনিস, এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা হচ্ছে সবজি মশলা। দুটো বড় পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আবার দুটো পেঁয়াজ, টমেটো, নারকেল, আদা আমি সমস্ত কুচিয়ে রেখেছি। এটা আমি মাংস ইউজ করব। 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। একটু বড় বড় সাইজের কাটিয়ে নিয়েছি। তো চলো দেখি রান্না শুরু করে দিই। তো প্রথমে আমি কড়া বসিয়ে কড়ায় প্রায় 150 গ্রামের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেলেই রান্না করব। তো সর্ষের তেলে মাংস হলে বন্ধুরা সত্যি খুব ভালো স্বাদ হয়। তো সেই কারণে রান্না আমি সর্ষের তেলেই করব। তো চলো দেখি, প্রথমে যে দুটো পেঁয়াজ কাটা আছে না, যেটা একটু লম্বা লম্বা কুচি করা, ওটা আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা আর কিছুই নয়, এটা তুমি একটু ডিপ তেলের মধ্যে মানে হাই ফ্লেমে একটু পেঁয়াজটা ভেজে তুলে রাখলেই বেরেস্তা রেডি হয়ে যায়। তো বেরেস্তা আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলাম এই কারণে, যেহেতু আমি মাংস ম্যারিনেট করিনি, তো আমি এখানে একটু মানে একটু লবণ একটু এগুলো দিয়ে যদি করি, পরে মাংসের ওপর যখন বেরেস্তাটা দেব, তখন একটা আলাদা স্বাদ হবে। আর এটা কন্টেনারে তোমরা তুলেও রাখতে পারো, এরকম বেশি করে পেঁয়াজ ভেজে কন্টেনারে রেখে দিলে পরে মুড়ি বা অন্য কোনো তরকারিতে দিয়ে ইউজ করতে পারো। তো দেখো আমার বেরেস্তা ভাজা রেডি। এবার এই তেলের মধ্যে আমি সমস্ত সবজি মশলাগুলো ভেজে নেব। তো প্রথমে গরম মশলা দিলাম, একটু সুগন্ধ ছাড়লে আদা রসুন পেঁয়াজ যা যা কুচিয়ে রেখেছি আর কি, টমেটো সমস্ত কিছু দিয়ে আমি এটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আমি ভাজা করে নেব। এর সাথে আমি 3-4টে শুকনো লঙ্কা, একটু তেজপাতা অ্যাড করব। কারণ শুকনো লঙ্কা দিলে একটা কালারও আসবে, আর ঝালটা একটা সমান সমান হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে আর কি ঝালটা। তো দেখো, এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নেব। নিয়ে এটা আমি পেস্ট করে রাখবো। আর আমি এই যা তেল দিয়েছি এই তেলেই পুরো রান্নাটা শেষ করব। আমি আর তেল দেবো না মাংসে, কারণ আমি এখানে ম্যারিনেট করিনি, তো তাই আমি একবারেই এটা ডাইরেক্ট আমি করছি। তো চলো দেখি, এবার এই দেখো মশলা তুলে রাখছি, এটা আমি পরে পেস্ট করে নেব। মশলা তোলা হয়ে গেলে এর মধ্যে আমি মাংসটা পুরো দিয়ে দেবো। এই মাংস এই তেলের মধ্যে পুরো মাংসটা কিন্তু কষতে থাকবো, আর কিচ্ছু দেব না। তোমরা দেখতে থাকো, এই তেলেই পুরো মাংস রান্না হয়ে যাবে। আর মাংসর ব্যাপার হচ্ছে, যে কোনো মাংস, মাটন বলো চিকেন বলো, যত কষবে তত মাংসর স্বাদটা বাড়ে। তো আমি এখানে দেখো ভালো করে কষতে থাকবো, যত কষতে থাকবো ততই ভালো স্বাদ হবে। তো আমি প্রথমে মাংসটাকে আলাদা কষে নিচ্ছি, কারণ এর থেকে অনেকটাই জল বেরোয়। তো একটু লবণ দিয়ে দিলাম এই কারণে, তো যেহেতু ম্যারিনেট করে রাখিনি, তো এই কষার সময় যদি দিই তো মাংসের মধ্যে লবণটা ঢুকবে, তাহলে পরে খেতে ভালো লাগবে। তো দেখো ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে, মানে মাংসর জল বেরোচ্ছে সেই জলেই কিন্তু মাংস সিদ্ধ হচ্ছে, আলাদা করে কিচ্ছু দিতে লাগবে না। তো দেখো আমি এখানে ভালো করে কষে নিচ্ছি। এবারে আমি মশলাটা রেডি করে নেব। আর আমি মশলা তো আমি ভেজে তুলে নিয়েছি, ওর মধ্যে একটু আমি পোস্ত অ্যাড করব। 50 গ্রামের মতন পোস্ত আমি আলাদা বাটিতে দেখো ভেজে নিয়েছি, ওটা আমি ঢেলে দেবো। তো সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট করে নেবো, একটা একদম মিহি পেস্ট করে নিলে সুবিধা হবে। তো দেখো ওদিকে মাংসটা আমার কষা হচ্ছে, আমি দুটো কাজ করে নিচ্ছি একসাথেই। তো দেখো মাংস পেস্ট হয়ে গেছে। তো একটু দানা আছে, ওটা আর একবার মিক্সার জারে ঘুরিয়ে নেব। তো চলো এই বাটা মশলাটা পুরোটা মাংসয় দিয়ে দেবো। তারপরে আর যা আছে, আর বিশেষ কোনো কাজ নেই বন্ধুরা। তো দেখো বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার এর উপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লাল গুঁড়ো, তারপরে ধনে জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর কোনো কাজ থাকবে না। এরপরে হচ্ছে খালি কষা, মানে অনবরত কষতে হবে, কষতে 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 দেখবে এই মাংসর একটা গা মাখা চলে এসছে, মানে মশলার তেল ছেড়ে দিয়েছে, মাংসর গায়ে পুরো মাংস মানে মশলা লেগে গেছে। আর মাংসর গা থেকে যখনই তেল ছাড়বে মোটামুটি হয়ে যাবে। আর আমার ওদিকে অনেকক্ষণ ধরে মাংস কষতে কষতে না অলরেডি মাংস মানে নরমও হয়ে গেছে। আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যে মাংস কেমন নরম হয়ে গেছে। দেখো মাংস অনেকটাই নরম হয়ে গেছে, মানে গলেও গেছে অনেকটা। আর বিশেষ কোনো কাজ নেই, একদম ধরতে পারো 80% কাজ শেষ। তো আমি একটা পাশে গরম জল বসিয়ে রেখেছি,
তো দেখো এই সামান্য গরম জল দিয়ে দেবো, এই আধা গ্লাসের মতো, মানে 2 কাপের মতন গরম জল দিয়ে দিলাম। এটা তোমরা যদি মনে করো অনেক ঝোল ঝোল করবে একটু বেশি দিতে পারো, তা আমি গা মাখা করব, সেই জন্য অল্প অল্প জল দিচ্ছি। আর একটু সামান্য দেবো, কারণ একটু ফুটতে দিতে হবে। ওই 15 মিনিট ফুটতে দিলেই কিন্তু মাংসটা হয়ে যাবে। তো দেখো মাংস মোটামুটি হয়ে এসছে। এবার একটু ঢাকাটা খুলে আমি আর একটু নুন দিয়ে দেবো, কেন কষার সময় নুন দিয়েছিলাম, আর একটু লবণ বাকি আছে সেটা দিয়ে দেবো, তাহলে ব্যালেন্সটা হয়ে যাবে, মানে মাংসর যে স্বাদ মতন লবণ সেটা হয়ে যাবে। তো মোটামুটি আমার ওই 1.5 চামচের মতন, এটা একটু বড় চামচ, 1.5 চামচের মতন লবণ দিলে হয়ে গেল। আচ্ছা, এবার নাড়াচাড়া করে ঝোল কতটা রাখবো সেটা দেখছি। আমি একটু গা মাখা করব, তাই একটু ফুটিয়ে নেবো। এমতো অবস্থায় একটু ওপর থেকে এটা আমার ঘরে তৈরি গরম মশলা একটু দিয়ে নেবো, একটু কেওড়া জল দিয়ে নিলাম। কেওড়া জলটা দিলে একটা মাংসর গন্ধটা হচ্ছে কেটে যায়। আর একটু গরম মশলা দিয়ে নেবো, আগে আমি ভাজার সময় দিয়েছি। আর আমার এই ঘরে তৈরি গরম মশলাটা সামান্য দিয়ে ব্যাস আমার মাংস রেডি। তো বন্ধুরা আমি বলে নিই, ভালো লাগলে পাশে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আচ্ছা, এবারে হলো মাংস রেডি, আমি আঁচ বন্ধ করে দিয়েছি, মানে গ্যাস বন্ধ করে দিয়েছি। মিনিট 5-7 ঢেকে আমি বাটিতে নামিয়ে নেব। তো দেখো বাটিতে এবার নামিয়ে ঢেলে নিচ্ছি। ঢেলে এইবার আমি ওপর থেকে একটু চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে গার্নিশিং করে দেবো। আমি যে ভেজে রেখেছি না বেরেস্তা, পেঁয়াজটা বেরেস্তা তৈরি করে রেখেছি, ওটা দিয়ে দেবো। এইভাবে বন্ধুরা একবার মাংস তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ স্বাদ হবে, তোমার আর কিছু লাগবেই না, পুরো মাংস দিয়ে 1 থালার বদলে 2 থালা ভাত উঠে যাবে। তো বন্ধুরা ভালো লাগলে পাশে থাকবে। আজকের মতন টাটা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আবার আসবো। ততক্ষণ সবাই রান্না করো, রান্না করে কমেন্টে আমায় জানিও।